বোম্বে থেকে যাচ্ছে পায়ে হেঁটে। কোথায়? রাম মন্দির। কোথায়? রাম মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে। ভারতবর্ষে যেখানে কিছু ঘটনা ঘটে, গদি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ওরা ব্যাগে করে স্টাম্প নিয়ে ঘুরছে। কারণ মুসলমানরা যদি একটু ভুল করে তাদের জঙ্গি বলে স্টাম্প মারবে, সন্ত্রাস বলে স্টাম্প মারবে। আমার ভয় হয়, কেন এই সমাবেশে শুধু মুসলমান আসেনি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমার ভয় হয় কি জানেন? প্রত্যেকটা ভাইকে বলছি, ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া, এরা যখন আপনার এলাকায় ঢুকবে অন্তত এদের ব্যাগগুলো আপনারা একটু চেক করবেন। কারণ 2024-এ ভোট আছে। এরা ভোটের আগে দুই কাঁধে দুটো ব্যাগ নেবে। এরা আস্তে আস্তে গিয়ে না জানি হয়তো মন্দিরে গরুর মাংস গিয়ে ফেলে দিয়ে আসবে, না জানি ব্যাগে করে লুকিয়ে নিয়ে মুসলমানদের মসজিদে ষোড়ের মাংস ফেলে দিয়ে আসবে। দিবার পরে এরা দাঙ্গা লাগাবে। আমি মনে করি ভারতবর্ষের এখন সবচেয়ে বড় যদি 1 নম্বর দাঙ্গাবাজ হয়, সেটা কিছু গদি মিডিয়া, কিছু পাঁচাটা মিডিয়া, এরাই 1 নম্বরে আছে। আপনারা বলুন, হুজুর আজকের অনুষ্ঠানটা প্যালেস্টাইন ইসরায়েলকে নিয়ে, আজকে এই বক্তব্য এখানে কেন? কারণ আমার এই বক্তব্যটা দেওয়ার কারণটা আমি একটু আপনাকে জানিয়ে দিচ্ছি। একের পর এক বক্তা মূল্যবান বক্তব্য রেখেছেন। তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। জেরুজালেম মসজিদ, আমার ভাতিজা, আমার ভাইপো পীরজাদা হুরাইয়া সিদ্দিকী বলে দিয়েছে। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমিও বলছি, মসজিদে আকসা এই মসজিদ মুসলমানদের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। থাকবেই। আসুন, আমার ভয় হচ্ছে এই মুহূর্তে আমি যেটা জঙ্গি খুঁজে পাচ্ছি, জঙ্গি এখন তৈরি হয়েছে ভারতবর্ষের মধ্যে। কিছু ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তার জ্বলন্ত প্রমাণ আমি দেবো। রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি। রাম মন্দির উদ্বোধন হচ্ছে, হোক, এতে কোনো আমাদের আপত্তি নাই। রাম মন্দিরটা কিন্তু মনে রাখবেন, ওইটা রাম মন্দির নয়। তোমরা মনে করতে পারো সারা বিশ্বের মানুষের হৃদয়ে খোদাই করে লেখা আছে ওটা মুসলমানদের বাবরি মসজিদ। ওই বাবরি মসজিদটাকে ভেঙে কোর্ট অর্ডার দিল, খনন করা হলো। যদি কিছু মন্দিরের কিছু পাওয়া যায়, কিছুই পাওয়া গেল না। বাবরি মসজিদকে শহীদ করা হলো, আর কোর্টের অর্ডারে মানুষের আবেগের ওপরে কোর্ট রায় দিল ওখানে রাম মন্দির হবে। এখানে আমাদের কিছু বলার নাই, কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনকে ভালোবাসি। এখানে আমরা চুপ, কারণ আমাদের সবচেয়ে বড় আইন, সবচেয়ে বড় কোর্ট স্বয়ং আল্লাহর বিচার করবি। আমাদের মুসলমান, আমি তোহা মরে যাব, আপনারা মরে যাবেন। আমাদের ছেলে ওই যখন উত্তরপ্রদেশে যাবে, যেখানে রাম মন্দির করা হয়েছে, আমরা সবাই বলবো এইটা রাম মন্দির নয়, এইটা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করা হয়েছে। অতএব এই জায়গাটা আমরা মুসলমান, আমাদের আল্লাহর ঘরের জায়গা, এইটা মন্দির নয়, এটা মসজিদ ছিল। আমরা হৃদয় লিখে রেখেছি। একটা মেয়ে বোম্বে থেকে যাচ্ছে পায়ে হেঁটে। কোথায়? রাম মন্দির কোথায়?
অযোধ্যায় হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে একটা কাঁধে ব্যাগ নিয়েছে, আর জয় সিয়ারাম বলতে বলতে যাচ্ছে। যদি কোনো হিন্দু বোন যদি ওইভাবে যায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু গদি মিডিয়ারা প্রত্যেকটা চ্যানেলে ব্রেকিং নিউজ করছে মুসলমান একটা মহিলা সে পায়ে হেঁটে মন্দির উদ্বোধনে যাচ্ছে, মাল ধরা পড়ে গেছে। ও কে? একটা অর্ধ উলঙ্গ মহিলা যে ডান্স করে, যে নাচানাচি করে, হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে, ওই মহিলাটাকে বোরকা পরিয়ে মুসলমানদের আঘাত করার জন্য এই গদি মিডিয়ারা প্ল্যান করে বোম্বে থেকে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, আর বলছে দেখো রাম মন্দিরকে মুসলমানরা কত ভালোবাসে, সেই কারণে একটা মুসলমান মেয়ে সে পায়ে হেঁটে হেঁটে অযোধ্যায় যাচ্ছে। এই হচ্ছে গদি মিডিয়ার কাজ। এই অল্প কিছুদিন আগে শুনেছেন ব্রেকিং নিউজ খবরের মধ্যে, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে প্রকাশিত হলো, ওই 5টা গদি মিডিয়ারা কি বলল, দুটো মুসলিম ছেলে তারা ইমেলে হুমকি দিয়েছে রাম মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, আর যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে। আর ব্রেকিং নিউজ এই 5টা ইলেকট্রনিক মিডিয়ারা দুমদাম বাজাচ্ছে মুসলমানদের মাথায় হাট করার জন্য। মুসলমানরা কত নীচ, কত খারাপ সারা বিশ্বের মানুষকে দেখাবার জন্য শুধু চালিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম, প্রশাসনের মাধ্যমে ওই 2টা ব্যক্তিকে ধরা হলো, তাদের পরিচয় পাওয়া গেল তারা দুজনই মুসলমান নয়, তারা দুজন কিন্তু অমুসলিম। তাদের নির্দেশ দিয়েছিল একজন, ওই 2জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর যে নির্দেশ দিয়েছিল তাকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে না। তিনি কে? যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ, যে মানুষটাকে যোগী আদিত্যনাথের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, যে মানুষটাকে যোগী আদিত্যনাথকে ফুল দিচ্ছে দেখা যাচ্ছে, মাস্টার প্ল্যান। কিন্তু সারা ভারতবর্ষের মানুষ ভাবছে এটা যোগী আদিত্যনাথের প্ল্যান নয় তো।